প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পিকেএলসি মিরপুর থেকে সাথে আছে আমি রাকিবুল ইসলাম। শুরু করতে যাচ্ছে আজকে অধ্যায় 5। এই অধ্যায়ে A to Z সবকিছু বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। তাহলে আজকের অধ্যায়টা হচ্ছে আমাদের নালসা ওয়া ইউইল। নালসা ওয়া, নালসা মানে হচ্ছে যে তারিখ, ওয়া মানে সাথে, তারপর ইউইল মানে হচ্ছে যে বার। আচ্ছা, তাহলে দেখি প্রথমে আমরা বারগুলো একটু পড়ে নিই। প্রথমে ইরিউইল। ইরিউইল মানে হচ্ছে যে রবিবার। তাহলে এই রবিবারটা লাল করে দেওয়া আছে, ফাল্গান। ফাল্গান চেক লাল কালার, কেমন? তাহলে ফাল্গান নাল অর্থাৎ লাল দিন, ছুটির সপ্তাহের ছুটির দিন, যেটাকে জুমাল বলা হয়। তাহলে তারপর আসি ওয়ারিউইল, যে সোমবার। হোয়াইউইল মঙ্গলবার। সুইউইল বুধবার। মগইউইল বৃহস্পতিবার। খমিউইল শুক্রবার। থইউইল শনিবার। আচ্ছা, তাহলে অবশ্যই 100% নামগুলো মুখস্থ করে রাখবেন, বারের নামগুলা। তাহলে এখানে আসি, দুজন মানুষ কথা বলতেছে, একজনকে একজনে বলতেছে, যেমন বলতেছে যে যে এটা একটা ক্যালেন্ডার, কত মাসের? এপ্রিল মাসের, 2024 সালের এপ্রিল মাসের 16 তারিখ। তাহলে বলছে যে সাওয়াল, সাওয়াল শিব ইউক ইলে, অর্থাৎ 4 মাসের এপ্রিল মাসের 16 তারিখে মুসুন ইল ইউইল, কোন বার? ইউইল ইয়েও। এওটা ওই যে প্রশ্ন করার ক্ষেত্রে বসছে, যে অনানুষ্ঠানিকতা। তাহলে বলছে যে 4 মাসের 16 তারিখ মৌসুম ইউইলেও কোন বার? তাহলে 4 মাসের 16 তারিখ, এটা হচ্ছে যে 4 মাস 16 তারিখ কোন বার চাইছে? তাহলে 16 তারিখ বরাবর উপরে যান, কি আছে? হোয়াইউইল। তাহলে মঙ্গলবারকে কি বলে? হোয়াইউইল। আচ্ছা, তাহলে বলছে যে হোয়াইউইল ইয়েও, কারণ এই ইয়েও দ্বারা উত্তর করছে বিদায় ইয়েও দ্বারা উত্তর দিছে। তাহলে এটা আমরা গত ক্লাসে শিখে নিয়েছি, কেমন? তাহলে হচ্ছে হোয়াইউইল ইয়েও অর্থাৎ মঙ্গলবার। দুইটা মূলভাব পাবো, দুইটা মূলভাবে কি আছে? যে এ, তাহলে এইটা বসে স্থানের ক্ষেত্রে এবং সময়ের ক্ষেত্রে, এটা স্থানের ক্ষেত্রে এবং সময়ের ক্ষেত্রে। তাহলে স্থানের ক্ষেত্রে আমরা গত ক্লাসে শিখলাম, এখন আজকে সময়ের ক্ষেত্রে শিখবো। আর আছে আত অত। আত অত এই গ্রামারটা যখন কোনো বাক্যের সাথে সম্পূর্ণ হবে বা কোনো ওয়ার্ডের সাথে সংযুক্ত হবে, তখন ওই ওয়ার্ডকে অতীত বোঝাবে। এটা আমরা বিস্তারিত একটু পরে শিখবো। তারপর আসি ইউইল। ইউইল, ইউইল মানে বার। নালসা খোয়ান্দিন তারিখ সম্পর্কিত অহুই শব্দকোষ, দুইটা শব্দকোষ পাবো। তারপর আসেন ইয়ংরিয়াক গোয়া উমরিয়ক। ইয়ংরিয়ক মানে হচ্ছে যে দৈনন্দিন ক্যালেন্ডার, যেটা আমরা ব্যবহার করি, ইংলিশ ক্যালেন্ডার বলতে পারি। এবং গোয়া মানে সাথে, উমরিয়ক মানে চন্দ্র ক্যালেন্ডার, যেটা চাঁদের উপরে নির্ভর করে। কোরিয়াতে এটা এখনও প্রচলন আছে। তারপরে আসি পাঠের উদ্দেশ্য। হাক সুপ মুখফিও, পাঠের উদ্দেশ্য বলছি ইউইরুল মালহাল সুইজদা, অর্থাৎ বার নিয়ে কথা বলতে পারবো। তারপর হচ্ছে নালসারুল মুদগো, অর্থাৎ নালসা মানে তারিখ, সারুল, তাহলে নালসা মানে তারিখ, উলটা আমরা গত ক্লাসে শেষ করলাম ইনশাল্লাহ। এটা আমরা এটা নির্দিষ্ট কোনো অর্থ না, এটা বাক্যকে অলঙ্কৃত করার জন্য এটা বসে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ অনুযায়ী নাউনের সাথে বসে। তবে নাউনটা হচ্ছে যে কি বস্তুবাচক বা ক্রিয়াবাচকের হইতে হবে। মুদগো জিজ্ঞাসা করে, গো এবং থেদা ভাল সুইদ্দা, যে উত্তর দেওয়া যাবে। তাহলে এটা আমাদের দুটো উদ্দেশ্য। চলে আসি অহুই। চলে আসি অহুই। অহুই এক আছে কি? ইউইল। ইউইল মানে হচ্ছে যে বার। তাহলে বারের নাম আমরা একটু আগে পড়ে নিলাম। তাহলে সুইউইল মানে হচ্ছে যে কি? সুইউইল মানে হচ্ছে যে বুধবার। তাহলে অনুল মানে আজ, আজকে বুধবার, অনুল। তাহলে আজকে যদি বুধবার হয়, গতকালকে কি নেই? অজে গতকাল, তাহলে গতকাল কী বার? হোয়াইউইল। হোয়াইউইল মানে মঙ্গলবার। এবার আসেন, যদি এটা আজকে হয় তাহলে আগামীকাল কী বার? আগামীকাল হচ্ছে নেইল, তাহলে নেইল কী বার? মগইউইল, বৃহস্পতিবার। আচ্ছা, তাহলে আসি এই যে এই হোয়াইউইল থেকে খমিউইল পর্যন্ত এই 5 দিনকে বলা হয় ফিউঙ্গিল, কর্মদিবস। এটাকে আরেকটা বলা হয় জুজুং। জুজুং মানেও কর্মদিবস। এই দুইটা বিশুথান। তারপরে আসেন থইউইল থেকে ইরিউইল, এই 2 দিনকে বলা হয় জুমাল, সপ্তাহের ছুটির দিন। এই 2 দিনকে বলা হয় জুমাল। এবার আসি, এখানে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড দিচ্ছে মেইল। মেইল মানে হচ্ছে যে প্রতিদিন, এটা বসে, কেমন? তারপর আসেন খরিমল বগো দেহুয়ারুল ওয়ানসং হাসেও, ছবি দেখে কথোপকথন সম্পন্ন করি। দেখে অনুল, অনুল খমিউইল, আজকে শুক্রবার। তাহলে জিজ্ঞেস করলো অনুরি মুসুন ইউইল ইয়েও, আজকে কি বার? কোন বার? তাহলে আজকে কি বার? খমিউইল। তাহলে বলতে পারি খমিউইরি ইয়েও, খমিউলিরি ইয়েও, অর্থাৎ শুক্রবার। তারপরে আসেন অনুল। অনুল মানে আজকে। হোয়াইউইল, হোয়াইউইল মানে কি? যে মঙ্গলবার। তাহলে বলছে নেইল। নেইল মানে আগামীকাল। তাহলে আজকে যদি মঙ্গলবার হয়, আগামীকাল কি বার? এই যে সুইউইল, বুধবার। তাহলে নেইল মুসুন ইল, নেইল মুসুন ইউইল ইয়েও, আগামীকাল কী বার? তাহলে আগামীকাল কী বার হবে? যে সুইউইল ইয়েও, যে বুধবার। তারপর আসেন অনুল। আজকে যদি মগইউইল, বৃহস্পতিবার হয়, তাহলে প্রশ্ন কি শেষে? অনুলি মুসুন ইউইল ইয়েও, আজকে কী বার? তাহলে আজকে কী বার? মগইউইল, মগইউইল। তাহলে যে কি? বৃহস্পতিবার। তাহলে আজকে বৃহস্পতিবার। তাহলে বলতে পারি মগিউইল ইয়েও,
আজকে বৃহস্পতিবার। এখন আসেন তাহলে আজকে মানে আজকে কী বার? আজকে হচ্ছে যে ওয়ারিউইল, যে কি সোমবার। তাহলে বলছে নেইরি মুশনিরিও, নেইল মানে আগামীকাল, আগামীকাল কী বার? তাহলে আজকে যদি যে কি হয় সোমবার হয়, তাহলে আগামীকাল কোনটা? এইটা হোয়াইউইল। হোয়াইউইল মানে মঙ্গলবার। তা আজকে সোমবার হলে আগামীকাল মঙ্গলবার। তাহলে আমরা বলতে পারি যে হোয়াইউইল ইয়েও, আজকে আগামীকালকে মঙ্গলবার। তারপরে আসে মুনবব। মুনবব মুনবব এক। মুনবব একে কি আছে? শিগান এ। মুনবব একে কি আছে? এ আছে। এ মানে এ বা তে। এটা সময়ের ক্ষেত্রে বসে, আবার স্থানের ক্ষেত্রে বসে। আমরা গত ক্লাসে স্থানের ক্ষেত্রে বসে সেটা শিখলাম, আজকে শিখবো সময়ের ক্ষেত্রে। যেমন এটা বলছে কি এ নুন শিগানুল নাথান এ নুন, যে এইটা সময় প্রকাশ করে মিয়ংসা ওয়া, মিয়ংসার সাথে খিয়লহাফ হায়ও সংযুক্ত হয়ে অত্তন ইল, কোনো কাজ যে ইরোনালতে নাথানামনি দেয়া, কোনো কাজ গঠিত হওয়ার সময় প্রকাশিত হয়। তাহলে কিসের সাথে? নাউনের সাথে, তবে ওটা সময় বুঝাইতে হবে। তাহলে বলছে যে ওয়ারিউইলে ইল হেও, ওয়ারিউইল, ওয়ারিউইল মানে সোমবার, এটা একটা সময় বুঝাইছে। এই সোমবারে কাজ করি। বলছে জিগু, বলছে খমিউইল এ ইয়ং হোয়ারুল বোয়ায়, যে শুক্রবারে সিনেমা দেখি। জুমাল এ সপ্তাহের ছুটির দিন, সুয়, যে সপ্তাহের ছুটির দিন বিশ্রাম করি। এখন এখানে ছোট্ট একটা টিপস দিছে, বলছে যে শিগান নাথান এনুন, যে সময় প্রকাশিত হলে অজে অনুল নেইল, অজে অনুল নেইল জিগুম এই ইত্যাদির সাথে খিয়ল হাফ হাজি আনুন, যে সংযুক্ত হয় না। তাহলে এইটা হচ্ছে সময়বাচক, সময় বুঝাইলে সেটার সাথে বসে, তবে এই চারটা যদি থাকে এই চারটার সাথে এই ব্যবহার হয় না। এটা একটা শর্ত, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, তারপরে আসেন এখানে বলছে শিগান এনুন, শিগানে নাথান এনুন মিয়ংসা ওয়া খিয়ল হামিয়ন, এইটা সময়ের সাথে প্রকাশিত হলে, নাউনের সাথে সংযুক্ত হলে অত্তনীল, কোনো কাজ ইলোনা আজিলতে নাথা নেগো, এটা কোনো কাজ গঠিত হওয়ার সময় প্রকাশিত হয়, এবং জাংশুরুল নাথান এনুন, জাংশু জায়গা প্রকাশ করলে মিয়ংসা ওয়া খিয়ল হামিয়ন, নাউনের সাথে সংযুক্ত হলে সারামিনা মানুষ অথবা মূলগণ উই মালামাল, বলছে কি যে জঞ্জে হানুন অস্তিত্ব খদ বিষয় নাথানে না প্রকাশিত হয়, অথবা দঙ্গুই ইদঙ্গুই চলাচলের মুখযুগ যে উদ্দেশ্য নাথানানিতে প্রকাশ করে। তাহলে আমরা জানি যে এটা বসে সাধারণত স্থানের ক্ষেত্রে এবং সময়ের ক্ষেত্রে, তবে শর্ত হচ্ছে যে স্থানের ক্ষেত্রে বসলে সেই স্থানে মানুষ অথবা মালামাল থাকতে হবে, কোনো কার্যক্রম চলতে হবে, মানুষ এবং মালামাল থাকতে হবে। আর যদি এটা সময়ের ক্ষেত্রে হয় তাহলে এই সময় বুঝাবে, তবে এখানে চারটা বিষয়ের সাথে এটা বুঝবে না। যেমন আমরা নিচে উদাহরণটা দেখি, বলছে দারা শিনুন, দারা সাহেব হইসা এ খায় ইসয়, তাহলে দারা সাহেব কোম্পানিতে আসে। যেমন হইসা একটা স্থানের ক্ষেত্রে এই বসছে, তবে এই স্থানের ক্ষেত্রে এই বসলে একটা শর্ত হচ্ছে যে মানুষ অথবা মালামাল থাকতে হবে। তাহলে এখানে দারা সাহেব আছে, দারা সাহেব একজন মানুষ, হইসা ইসয়। তারপর আসে ফোকাম শিনুন জিবে খায়ও, ফোকাম সাহেব বাড়িতে যায়, জিব মানে বাড়ি, বাড়িতে কি করে? যায়, যাওয়াটা একটা কাজ, মুভমেন্ট বুঝাই, মুভমেন্ট থাকার সময় এটা বসে। তাহলে আশা করি এর ব্যাপারটা বুঝছি কেমন। তারপরে নিচে আসি যে খরিমল বগো মুনজাং সুসেও, ছবি দেখে বাক্য লিখুন। যেমন এখানে ইরিল এ সুয়, যে ইরুইল মানে রবিবারে বিশ্রাম করি। 2 নম্বরে আসেন হোয়াইউইল, হোয়াইউইল মানে মঙ্গলবারে বিয়ং ওয়ানে খাদা। তাহলে হোয়াইউইল এ, হোয়াইউই রে অর্থাৎ মঙ্গলবারে বিয়ং ওয়ানে খাদা, হসপিটালে যাওয়া। তাহলে বিয়ং ওয়ানে খাই, হসপিটালে যাই। তাহলে বাকি দুইটাও আপনি ক্লিয়ার করবেন। হোয়াইউইল এটা ওয়ার্ডের শেষে এটা যুক্ত করবেন, আর এটা বাক্য শেষে আয় অয়টা যোগ করে দিবেন, হয়ে যাবে। তারপরে নিচে আসি খরিমল বগো বগি ওয়া খাচ্ছি দেওয়ার ওয়ানসং খাসেও। তাহলে ছবি দেখে উদাহরণের মতো করে একসাথে কমপ্লিট বাক্য সম্পূর্ণ করি কেমন। যে খরিমল বগো ছবি দেখে, বগি ওয়া উদাহরণের সাথে, খাচ্ছি একসাথে, দেওয়ারুল ওয়ানসং খাসেও কথোপকথনটি সম্পূর্ণ করুন। আচ্ছা, তাহলে এখানে বলছে যে ওয়ারিউইলে মুয়া হেও, ওয়ারিউইলে কি করেন, অর্থাৎ ওয়ারিউইল মানে সোমবারে কি করেন। তাই সোমবারে কি করি? সোমবার করি, এই যে সোমবারে কি করি? সিজাঙ্গে খায়ও, সিজাঙ্গে খাদা, বাজারে যাওয়া। তাহলে সিজাঙ্গে খায়ও, বাজারে যাই। এবার আসেন উন্দুং খেয়েও, ব্যায়াম করি। তাহলে উন্দুং কোন দিন আছে? এই যে উন্দুং। তাহলে বলছি সুইউইল এ, এটার সাথে এই যোগ করে এখানে বসাবো। সুইউইলে মুয়া হেও, যে বুধবারে কি করেন? উন্দুং হেও, ব্যায়াম করি বা খেলাধুলা করি। তারপর আসেন শপিং হাদা কই? এই যে শপিং হাদা। তাহলে বলতে পারি থইউইর এ বুয় হেও, থইউইল মানে শনিবারে কি করেন? তাহলে শপিং হেও, শপিং করি। বাকি দুইটা আপনি প্র্যাকটিস করবেন, আশা করি বুঝতে পারছেন। তারপর আসেন
হুকাম সাহেব জুমা আলী সপ্তাহের ছুটির দিনে বোহেও কি করেন? তাহলে এখানে এটা বলছে সময় বুঝাইছে, সপ্তাহের ছুটির দিন বুঝাইছে। বোহেও কি করেন বলছে থইবিরে শনিবারে হাঙ্গুক কোরিয়ান ভাষা খুংবুহেও অধ্যয়ন করি। বলছে ইরিউইরে উন্দুং হেও যে রবিবারে ব্যায়াম করি। তাহলে বলছে অনুরুণ বোহেও আজকে কি করেন? বলছে উন্দুঙ্গুর অনুরুণ ইয়ংভারুল বোয়ায়, অনুরুণ ইয়ংভারুল বোয়ায় আজকে সিনেমা দেখি। আচ্ছা, তারপরে নিচে আসি দুইটা প্রশ্ন দিছে। ফুকাম শিনুন মেইল হাঙ্গুকরল খুংবু হেও আনিও মেইল হাঙ্গুকরল খুংবু আন হেও। তাহলে সে তো প্রতিদিন ব্যায়াম যে কি কোরিয়ান ভাষা পড়ে না, কবে পড়ে? যে কি কোন দিন পড়ে দেখি? থইউইলে। তাহলে থইউইলে হাঙ্গুকরল খুংবু হেও। তাহলে যদি বলে ফুকাম শিনুন মেইল হাঙ্গুকরল খুংবু হেও আনিও থইউইরে হাঙ্গুকরল খুংবু হেও। ফুকাম শিনুন ইরিউইরে মুয়া হেও রবিবারে কি করেন? তাহলে রবিবারে উন্দুং হেও খেলাধুলা করি। তারপরে আসি যে জেসি দোইন ফিউহিয়ন উপস্থাপন হওয়া অভিব্যক্তি ওয়ালিয়ং হাইও ব্যবহার করে ধেউয়া হে বুসেও কথোপকথন করে দেখুন। তাহলে এখানে যে দেওয়া আছে কি থইউইলি উন্দুং হেও, এই যে থইউইলি কি করে? উন্দুং হেও আবার ইউরি হেও রান্না করি। তাহলে এখানে বলতে পারি থইউইরে মুয়া হেও, থইউইরে কি করেন? উন্দুং হেও। তাহলে নিচ্ছানান শিনুন থইউইরে মুয়া হেও, নিচ্ছান হিসেবে আপনি কি করেন? তাহলে জনুন আমি ইউরি হেও রান্না করি, যে সে রান্না করে। এবার আসেন, এখানে আছে ইরিউইল সুইদা আল টেলিভিশনের বোধা। তাহলে আমরা বলতে পারি যে ইরিউইলে বুয়া হেও যে কি রবিবারে কি করেন? তাহলে রবিবারে সে কি করে সুয়য় বিশ্রাম করা। তাহলে সুয়য় রবিবারে বিশ্রাম করি। বলছে নিচ্ছানান শিনুন থইরে বুয়া হেও নিচ্ছানান সাহেব শনিবারে কি করেন? তাহলে শনিবারে কি করে? টেলিভিশন দেখে। তাহলে টেলিভিশনুল বো আয় টেলিভিশন দেখি, আয় অয় দ্বারা বাক্য কমপ্লিট করতে হয়, এটা আমরা আগে বললাম। তারপর আসে অহৈ দুই। অহৈ দুই কি আছে? যে নালসা অর্থাৎ তারিখ ওয়ান রিউন সম্পর্কিত অহৈ শব্দকোষ। তাহলে তারিখ সম্পর্কিত শব্দকোষ দেখি। জিনান দাল, জিনান মানে গত, ডাল মানে মাস, জিনান দাল গত মাস, ইবন দাল মানে এই মাস, দাউন দাল, দাউন মানে পরবর্তী বা আগামী, দাল মানে মাস, দাউন দাল আগামী মাস। তাহলে আমরা মাসগুলো শিখি। মাস উয়াল মানে মাস। সেনা কোরিয়ান যে শব্দগুলো আছে আমরা যদি ওটা মুখস্থ করি, ওটার সাথে ওয়ালটা বসাই দিলে আপনার মাস হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে যে এখানে আমাদের 6 মাস এবং 10 মাস এই 2 মাসে একটু ডিফারেন্ট হবে। যেমন ইরওয়াল জানুয়ারি মাস, ইউওয়াল ফেব্রুয়ারি মাস, সামওয়াল যে মার্চ মাস, ও সাওয়াল এপ্রিল মাস, ওওয়াল মে মাস, ইয়োওয়াল এখানে ইয়োকের জায়গায় হবে ইউওয়াল। ইউওয়াল মানে জুন মাস, সিরওয়াল মানে হচ্ছে যে জুলাই মাস, ফারওয়াল আগস্ট মাস, তারপর হচ্ছে খুওয়াল অর্থাৎ হচ্ছে কি যে সেপ্টেম্বর মাস, তারপর আছে এই শিবওয়াল, এটা হয়ে যাবে শিওয়াল মানে 10 মাস, যেটাকে অক্টোবর মাস বলা হয়। যে শিব ইরওয়াল 11 মাস, নভেম্বর মাস। শিব ইরওয়াল 11 মাস, যেটাকে নভেম্বর মাস বলা হয়। শিব ইওয়াল 12 মাস, যেটাকে ডিসেম্বর মাস বলা হয়। তাহলে মাসটা আমরা যে সিনো কোরিয়ানের সাথে ওয়াল লাগাই দিলে 1 থেকে 12 পর্যন্ত বলবেন, মাস হয়ে যাবে। তবে শর্ত হচ্ছে যে ইউকরে বলতে হবে ইউ, শিবরে বলতে হবে শি, ব্যাস তাহলে হয়ে যাবে শিওয়াল ইউওয়াল। আচ্ছা, তারপরে আসেন সপ্তাহের নাম আমরা আগে জেনে নিলাম। তারপরে আসেন এই তারিখগুলো, এগুলাকে দিন বলা হয় ইল, কি বলা হয়? তারিখ বলা হয় ইল। তাহলে এখানে আজকে 14 তারিখ, কি আছে? 14 তারিখ। জিনানজু মানে গত সপ্তাহ, জু মানে সপ্তাহ, জিনানজু মানে গত সপ্তাহ, ইবনজু মানে এই সপ্তাহ, দাউনজু মানে পরবর্তী সপ্তাহ। তাহলে ওই সপ্তাহ আজকে 14 তারিখ। আজকে আমরা জানি 1 থেকে 7 তারিখ পর্যন্ত এক সপ্তাহ, 8 তারিখ থেকে যে 14 তারিখ পর্যন্ত 14 তারিখ পর্যন্ত দ্বিতীয় সপ্তাহ, 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত তৃতীয় সপ্তাহ, তারপর হচ্ছে যে কি 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত হচ্ছে চতুর্থ সপ্তাহ। এখন আসি, যদি এই ক্যালেন্ডারটা আপনি বুঝে থাকেন, এই ক্যালেন্ডারটা বুঝলে যদি বলে ইবনজু কোনটা? এই ইবনজু মানে হচ্ছে 8 তারিখ থেকে 14 তারিখের ভিতরে যে সপ্তাহ, এটাকে ইবনজু বলে। আর এরপরে সপ্তাহ যেটা, এটা হচ্ছে যে ডাউনজু। আর এর আগের সপ্তাহ যেটা চলে গেছে সেটাকে বলা হয় জিনানজু। আচ্ছা, জু মানে সপ্তাহ। তারপর আসেন সূর্যা মানে সংখ্যা, নাম্বার, এটাকে সিনো কোরিয়ানে বলতে হয়। এই সংখ্যাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অবশ্যই শিখতে হবে, মুখস্থ করে রাখতে হবে। ইল ই সাম সা ইউক সিল পাল খু শিব শিব সাম শিব 10 20 30 এভাবে বলবেন। সা শিব, ও শিব, ইয়োগ শিব, তারপর হচ্ছে কি যে সিল শিব, পাল শিব, খু শিব, বেক এইভাবে হচ্ছে যে সংখ্যাটা মুখস্থ করে নেবেন। জাকনিয়ন গত বছর, ওল হে এই বছর, নিয়ন যে আগামী বছর, অনজে গতিল জন্মদিন, সিনগু বন্ধু, খেইকু মানে কেক, মিয়াগুক মানে যে জন্মদিনের একটা খাবার, মিয়াগুক। এই ওয়ার্ডগুলো মুখস্থ রাখবেন, অবশ্যই মুখস্থ রাখবেন। তাহলে এখানে আসি টিপ দিছে অনজে মিস ওয়াল
মিউচুয়াল মিউসিল, এই তিনটাকে যেমন অনজে মিউচুয়াল মিউসিল শিগানিনা সময় অথবা নালসা তারিখ মুরুলতে যে জিজ্ঞেস করার সময় সায়ংহামনিতে ব্যবহার করা হয়। তাহলে এই তিনটাটা হচ্ছে যে তারিখ অথবা আপনার কি সময় জিজ্ঞেস করার সময় ব্যবহার করা হয়। যেমন মিউচুয়াল কোন মাস, মিউসিল কত তারিখ, এভাবে যে অনুরুণ মিউসিলিয়েও আজকে কত তারিখ, আজকে কত তারিখ, যে অজে মিউসিলিয়েও গতকাল কত তারিখ। এইভাবে প্রশ্ন করার সময় ব্যবহার করা। যেমন উদাহরণ দিচ্ছে অনুরি মিউসুয়াল মিউসিলিয়েও আজকে কত মাসের কত তারিখ, বলছে যে শিওয়াল ওইল ইমনিদা, তাহলে 10 মাসের 15 তারিখ, 10 মাসের 5 তারিখ, শিওয়াল ওইল ইমনিদা 10 মাসের 5 তারিখ। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন। এখানে বলছে কি যে খরিমল বগো ছবি দেখে দেহুয়ারুল ওয়ানসং হাসেও, ছবি দেখে কথোপকথনটি সম্পন্ন করুন। তাহলে এই ক্যালেন্ডারগুলো আমরা দেখিনি কোনটা কোন মাসের। যেমন এখানে 6 মাসের 21 তারিখ, 8 মাসের 7 তারিখ, তারপর হচ্ছে অক্টোবর মাসের 22 তারিখ, মার্চ মাসের 15 তারিখ। তাহলে বলছে অনুর মানে আজ, মিউসুয়াল মিউসিলিয়েও কোন মাসের কত তারিখ, তাহলে ইউওয়াল ইশিব ইল ইয়েও 6 মাসের 21 তারিখ। এখানে বলবে যে অনুল মিওসুয়াল মিওসিলিয়েও আজকে কত মাসের কত তারিখ, তাহলে আমরা বলতে পারি যে ফারওয়াল সিরিল ইয়েও 8 মাসের 7 তারিখ। যদি এটা বুঝে থাকেন নিচের দুইটা আপনি চেষ্টা করবেন। তারপর আসেন আত দ্বারা অতীত বোঝায়। তাহলে তাহলে দংশা হিয়ংশায়ে বুথিয় ইল ইনা হি সাংহাং, অর্থাৎ এটা হচ্ছে যে এবং বিশেষণের সাথে লাগিয়ে কাজ অথবা পরিস্থিতি, এত কিছু দরকার নেই। যখন আপনি যেখানে দেখবেন ওখানে অতীত বুঝাবে, ওই ওয়ার্ডটাকে অতীত বুঝাবে। তবে এখানেও যদি আ এবং ও দিয়ে শেষ হয়, আমরা গত অধ্যায়ে শিখলাম আ এবং ও দিয়ে শেষ হলে আশ্রয় এবং কি বাকিগুলা দিয়ে শেষ হলে অশ্বয়, আর হাদা দিয়ে শেষ হলে হেস্বয়। এতটুকু খেয়াল রাখলে আপনি এটা ক্লিয়ার করতে পারবেন। যেমন এখানে জাদা মানে ঘুমানো, জাদা মানে ঘুমানো, জায়ও মানে ঘুমাই বর্তমান। এবার আসেন জাদা বাদ দেওয়ার পরে কি আছে, আ আছে, তাহলে যাচ্ছয় ঘুমিয়েছি অতীত, ঘুমিয়েছি অতীত। তাহলে মগদা মানে খাওয়া, মগদা দা বাদ দেওয়ার পরে এই যে বাচ্চামের উপরে অ আছে, তাহলে এটা দিয়ে শেষ হলে হবে কি অশ্বয়, তাহলে মগস্বয় খেয়েছিলাম, তাহলে ঘুমিয়েছিলাম খেয়েছিলাম। ইলহাদা মানে কাজ করা, ইল হেস্বয় কাজ করেছিলাম, তাহলে এটা দ্বারা অতীত বুঝে। কেমন? তাহলে নিচে আমরা উদাহরণটা আরেকবার দেখি। বলছে জাকনিয়নে হাঙ্গুকে ওয়াশ্বয় গত বছরে কোরিয়াতে এসেছিলাম। এই আস এবং অস এইখানে এইটা যেখানে আত অত যেখানে পাবেন ওই লাইনটা বা ওই বাক্যটাকে অতীত বোঝাবে। তাহলে অজে ফাঙ্গুল মগস্বয়, এই অজে মানে গতকাল, ফাং মানে রুটি, আর এই যে রুলটা হচ্ছে যে বস্তুবাচক নাউনের সাথে বসে, তবে এটার পরে এটা এই যে ক্রিয়া থাকতে হবে। যেমন এই মগদা মানে খাওয়া, এটা একটা ক্রিয়া। ফাং মানে রুটি, এটা একটা নাউন। তাহলে ফাঙ্গুল মগস্বয় রুটি খেয়েছিলাম। জিনান জুয়ে শপিং হেসয় গত সপ্তাহে শপিং করেছিলাম, তাহলে এটা দ্বারা অতীত বুঝে। আশা করি বুঝতে পেরেছেন। নিচে আসি খরিমুল বগো মুনজাং ওয়ানসং হাসেও ছবি দেখে বাক্য সম্পন্ন করুন। তাহলে বলছে অজে গতকাল কি করে, কোম্পানিতে যায়। তাহলে কোম্পানির কোরিয়ান কি, হইসা মানে কোম্পানি। তাহলে কোম্পানিতে অজে যেহেতু বলছে গতকাল, তাহলে অতীত, তাহলে হইসা এ স্থানের ক্ষেত্রে এই বসে। খাসয় গিয়েছিলাম, অজে হইসা এ খাসয় গতকালকে কোম্পানিতে গিয়েছিলাম। অজে এইটা মনে মনে ধরেন এটা কফি, তাহলে এটা কফির চিত্র। অজে খফিরুল মাসিয়স্বয় গতকালকে কফি পান করেছিলাম। এভাবে যদি আপনি বুঝে থাকেন অতীতের গ্রামার, তাহলে নিচের দুইটা আপনি ক্লিয়ার করে নেবেন, ইনশাল্লাহ পারবেন আশা করি। খরিমল বগু বগিওয়া খাচ্ছি দেহুয়ারুল ওয়ানসং হাসেও ছবি দেখে উদাহরণের সাথে একসাথে কথোপকথন সম্পন্ন করে দেখুন। তাহলে এখানে 5 মাস, যে ওয়াল 5 মাস, এখানে হচ্ছে যে তারিখটা দেওয়া আছে, আর এটা হচ্ছে যে 6 তারিখ, 10 তারিখ, 21 তারিখ, 27 তারিখ, 29 তারিখ, আর অনুল মানে আজ 30 তারিখ। এখন আসেন যে ওয়াল ইউইলে মোহেশ্বয় 5 মাসের 6 তারিখে কি করেছেন। তাহলে 5 মাসের ক্যালেন্ডার এটা আমরা জানি। তা 6 তারিখ কোথায়, এই যে 6 তারিখ কি করছে, ছবি দেখছে। তাহলে ছবি কোরিয়ান হচ্ছে ইয়ং হওয়া, দেখার কোরিয়ান হচ্ছে এই যে ফোদা, এটার সাথে আয় যোগ করে বাক্যটা সম্পূর্ণ করতে হবে। তাহলে এখন হচ্ছে যে যেহেতু অতীতের গ্রামার নিয়ে আমরা কথা বলি, তার মানে এখানে অতীতের গ্রামার বসবে। তাহলে অতীতের গ্রামার ইয়ং হওয়ারুল বোধা, ইয়ং হওয়ারুল পোদা সিনেমা দেখা, তাহলে ইয়ং হওয়ারুল পোয়াশ্বয়, ইয়ং হওয়ারুল বোয়াশ্বয় সিনেমা দেখেছিলাম। ও ওয়াল ইউইলে মোহেশ্বয় 5 মাসের 6 তারিখে কি করেছিলেন, তাহলে 5 মাসের 6 তারিখে সিনেমা দেখেছিল। তাহলে ইয়ং হওয়ারুল বোয়াশ্বয় সিনেমা দেখেছিলাম। 2 নম্বরে বলছে ও ওয়াল যে শিবিলে মোহেশ্বয়, ও ওয়াল শিবিলে মোহেশ্বয় 5 মাসের 10 তারিখে কি করেছিলেন। তাহলে 5 মাসের 10 তারিখে কি করছে, যে খেলাধুলা করছে। তাহলে বলতে পারি যে ও ওয়াল শিবিরে উন্দুম হেস্বয়, হাদা দিয়ে শেষ হয়েছে যেহেতু, তাহলে হেস্বয়
খেলাধুলা করেছিলাম। তার মানে যদি আস অসের আততের যদি ইয়েটা আপনি জানেন, ব্যাপারটা বুঝেন, তারপরে তার মানে নিচের দুইটা আপনি ক্লিয়ার করবেন। অজে মুয়েছেও গতকাল কি করেছিলেন, এই গতকাল। অনুল মানে আজ, তাহলে গতকাল কত 29 তারিখ, এই 29 তারিখে কি করেছিলাম, তাহলে ইউরি হেসয়, তাহলে ইউরি হেসয় রান্না করেছিলাম। এবার ক্লিয়ার করবেন, 3 নাম্বারটা আপনি প্র্যাকটিস করবেন। তারপরে আসেন ধেওয়া টু, দেহুয়া দেহুয়া 2 আছে কি সেঙ্গির ই অঞ্জেয়, সেঙ্গিল মানে জন্ম তারিখ, অঞ্জেয় কখন, জন্ম তারিখ কখন, বলছে ও ই শিব ইল এও ইয়েও, তাহলে 5 মাসের 20 তারিখ। বলছে সেঙ্গিলের মো হেসয় জন্ম তারিখে কি করেছেন, এই যে অতীতের গ্রামার হেসয় হাদা দিয়ে থাকলে হেসয়, মো হেসয় কি করেছেন। বলছে সিঙ্গুগা খিসুকসায় ওয়াসয়, বন্ধুটা ছাত্রাবাসে বা ডরমিটরিতে এসেছিল, অতীতের। কেমন, বলছে খেই খুরুল মগজসয় কেক খেয়েছিলাম, অতীতের। তাহলে এগুলো সম্পূর্ণ অতীতের গ্রামার যোগ করছে। আশা করি বুঝতে পারছেন। প্রশ্নে আসি, ধারা শিনুন সেঙ্গিল অঞ্জেয়, যে ধারা সাহেবের জন্ম তারিখ কবে, তাহলে ও ওয়াল ইশিব ইল ইয়েও, যে 5 মাসের 20 তারিখে। ধারা শিনুন সেঙ্গিলে মুয়া হেসয় খেই খুরুল মগজসয় কেক খেয়েছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আসেন জেসিদোইন ফিওহিয়নুল হোয়ালিয়ং হায়ত হেওয়া হে বুসেও, যে উপস্থাপন হওয়া অভিব্যক্তি দেখে ব্যবহার করে দেহুয়া কথোপকথন হে বুসেও করে দেখুন। আচ্ছা, তাহলে এত সুন্দর এই খাবারটা কি আমরা দেখিনি, সামুদ্রিক শ্যাওলার সাথে কিছু একটা দিয়ে এটা তৈরি করছে। আচ্ছা, তাহলে বলি এখানে শিওল ইরিল মিয়গুক মগস্বয়, মিয়গুকুল মগদা, মিয়গুক খাওয়া, তাহলে এটা মিয়গুক। বলছে সেঙ্গিরে অঞ্জেয়, সেঙ্গিরি অঞ্জেয় জন্ম তারিখ কবে, বলছে এই যে কবে শিওল ইরিলেও, যে 10 মাসের 1 তারিখে। বলছে সেঙ্গিলে মুহেশ্বয় জন্ম তারিখে কি করেছিলেন, জন্মদিনে কি করেছিলেন, তাহলে মিয়গুকুল মগদা, তাহলে এটার সাথে আত যোগ হবে মিয়গুকুল মগস্বয়, যে মিয়গুক খেয়েছিলাম। আচ্ছা, তারপরে আসেন যে ইউওয়াল সিরিল 6 মাসের 7 তারিখ, তাহলে ইউকুয়ালকে বলা হয় ইউওয়াল। কি করছে ইয়ংহুয়ারুল বোদা, ইয়ংহুয়ারুল ফোদা, ইয়ংহুয়ারুল ফোদা মানে সিনেমা দেখা। তাহলে বলছে ইউওয়াল সিরিল ইয়েও, হচ্ছে সেঙ্গিরে বুয়ো হেসয় জন্মদিনে কি করেছিলেন, তাহলে ইয়ংহুয়ারুল ফোদা জায়গায় হবে আতর যোগ হবে, ইয়ংহুয়ারুল ফাঁসয়, ইয়ংহুয়ারুল পোহাসয় সিনেমা দেখেছিলাম। তারপরে আসি জম্বুতে কি দেওয়া আছে, ইয়াং রিয়ক গোয়া উমরিয়ক। এই ইয়াং রিয়ক মানে সূর্য ক্যালেন্ডার বা দৈনন্দিন যে ক্যালেন্ডারটা আমরা ব্যবহার করি সেটা, গোয়া মানে সাথে, উমরিয়ক মানে চন্দ্র ক্যালেন্ডার, চাঁদের উপরে নির্ভর করা যে ক্যালেন্ডার তৈরি করে সেটা। আচ্ছা, বলছে হাঙ্গো কই কোরিয়ার দাল রিয়কুল বোমিয়ন, অর্থাৎ চন্দ্র ক্যালেন্ডার দেখলে খুন সূর্যা বড় সংখ্যা ওয়া সাথে হামকে একসাথে জাকুন সূর্যারও ছোট সংখ্যা দিয়ে নালসাগা তারিখটা জখীয় ইসনু নির্দিষ্ট থাকার খত বিষয় বলছু ইচ্ছুমনিদা। তাহলে বলছে কোরিয়া থেকে চন্দ্র ক্যালেন্ডার দেখলে সেখানে বড় সংখ্যার সাথে ছোট সংখ্যা দিয়ে যে তারিখটা নির্দিষ্ট করা আছে। বলছে খুন সূর্যানুন বড় সংখ্যাগুলা ইয়াং দিয়ক সূর্য ক্যালেন্ডারের খিজুনুরু ভিত্তি করে হানুন করা নালসা ইগো তারিখ এবং জাকুন সূর্যাগা, যে ছোট সংখ্যাটা উমরিয়কুন চন্দ্র ক্যালেন্ডারের খিজুনুরু হান ভিত্তি করার নালসা ইমনিদের তারিখ। তাহলে এখানে বলছে বড় সংখ্যাগুলো হচ্ছে যে আমাদের স্বাভাবিক যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডারের উপরে ভিত্তি করা তারিখ, এবং ছোট সংখ্যাগুলো হচ্ছে যে চন্দ্র ক্যালেন্ডারের উপরে ভিত্তি করা তারিখ। যেহেতু ক্যালেন্ডারের 2টা সংখ্যা থাকে, বড় এবং ছোট, তা কোরিয়াতেও সেই ক্যালেন্ডার আছে আমাদের দেশের মতো। আমাদের হচ্ছে যে বাংলা ক্যালেন্ডার এবং ইংলিশ ক্যালেন্ডার, তাদের দেশে ইংলিশ ক্যালেন্ডার বাদ দৈনিক যে ক্যালেন্ডার সেটার সাথে চন্দ্র ক্যালেন্ডার তাদের দেশে আছে। তাহলে পরে বলছে হাঙ্গু কেসনম কোরিয়া থেকে ইয়ং রিয়ক গোয়া সূর্য ক্যালেন্ডারের সাথে হামকে একসাথে উমরিয়ক চন্দ্র ক্যালেন্ডারের আজিক এখনও সায়ং হাগি তেমুনে ব্যবহার করার কারণে দাল রিয়ক এদো ক্যালেন্ডারেও ইয়ং রিয়ক গোয়া সূর্য ক্যালেন্ডারের সাথে উমরিয়ক চন্দ্র ক্যালেন্ডার হামকে একসাথে প্রিয়সী হে জুমনিদা চিহ্নিত করে দেয়। তার মানে হচ্ছে যে তাদের দেশ থেকে এখনও সূর্য ক্যালেন্ডার চন্দ্র ক্যালেন্ডার একসাথে ব্যবহার করার কারণে এখনও ক্যালেন্ডারে সূর্য ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডার 2টা একসাথে চিহ্নিত করে দেয়। তারপরে আসেন হৈসা ইনা হাগিও, অর্থাৎ কোম্পানি অথবা বিদ্যালয়, জংবু খিগুয়ান তথ্য দেওয়ার প্রতিষ্ঠান, দঙ্গু ইত্যাদি, ইলজং দৈনন্দিন মধু সব চন্দ্র ক্যালেন্ডারের খিজুনুর হামনিদা ভিত্তি করা হয়। তাহলে কোরিয়া থেকে স্কুল, কোম্পানি, তথ্য দেওয়ার যে প্রতিষ্ঠানগুলো ইত্যাদি দৈনন্দিন সকল কিছুই যে চন্দ্র ক্যালেন্ডারের উপরে ভিত্তি করা হয়। বলছে হাংবকজল ইনা, অর্থাৎ স্বাধীনতা দিবস অথবা হাঙ্গুল নাল, কোরিয়ান বর্ণমালা দিবস দুং ইত্যাদি
খগিয়ঙ্গিল ইনা সরকারি ছুটি অথবা ববজং খঙ্গিবিল আইন দ্বারা নির্দিষ্ট সরকারি ছুটি ইয়াংরিয়াকি সূর্য ক্যালেন্ডার খিজুন হামনিদার ভিত্তি করা হয়। তাহলে কোরিয়া থেকে সরকারি যে ছুটিগুলো আইন দ্বারা নির্দিষ্ট সেই ছুটিগুলো হচ্ছে যে দৈনন্দিন যে ক্যালেন্ডার সেটার উপরে ভিত্তি করা হয়। করোনা অতএব জন্থং মিয়ঞ্জলি ঐতিহ্যবাহী উৎসব স্বর্ণালীনা সূচক। ঐতিহ্যবাহী দুইটা উৎসব কি যে নববর্ষ অথবা কৃতজ্ঞতা জ্ঞাপনের দিন হচ্ছে উমরিয়কুল খিজনুরু হামনিদা, যে চন্দ্র ক্যালেন্ডারের উপরে ভিত্তি করা হয়। তাহলে কোরিয়া থেকে যে ঐতিহ্যবাহী উৎসবগুলা চন্দ্র ক্যালেন্ডারের উপরে ভিত্তি করা হয়, আর স্কুল বিভিন্ন প্রতিষ্ঠানের ছুটিগুলা সরকারি ছুটিগুলা যে ইয়াংরিয়ক যেটাকে সূর্য ক্যালেন্ডার বলে সেটার উপরে ভিত্তি করা হয়। কুরেস তাই হাঙ্গুকে কোরিয়াতে ইয়াংরিয়ক সূর্য ক্যালেন্ডার ইরুয়াল ইরিল গোয়া 1 মাসের 1 তারিখ থেকে উমরিয়ক 1 মাসের 1 তারিখের সাথে উমরিয়ক যে চন্দ্র ক্যালেন্ডার ইরুয়াল ইরিল 1 মাসের 1 তারিখে সেহে নতুন বছরের সতনাল প্রথম দিন দুবনি সুমিদা দ্বিতীয় নাম্বার আছে। অর্থাৎ ক্যালেন্ডারের যে তারিখের ক্যাটাগরি সেটার কথা বলছে। এই যে ক্যালেন্ডার আছে এই ক্যালেন্ডারের এই ক্যাটাগরির কথা বলছে। এই হাঙ্গু কেনন কোরিয়া থেকে ইয়াংরিয়ক সূর্য ক্যালেন্ডার 1 মাসের 1 তারিখের সাথে অর্থাৎ ইরুয়াল ইরিল গোয়া 1 মাসের 1 তারিখের সাথে উমরিয়ক চন্দ্র ক্যালেন্ডার ইরুয়াল ইরিল 1 মাসের 1 তারিখে সেহে নতুন বছরের সতনাল প্রথম দিন দু বনে সুনিদা দ্বিতীয় নাম্বারে আছে। যেমন এই যে সন্নাল কই এই যে এখানে যে এটা বলছে, এখানে যেটা বলছে চন্দ্র ক্যালেন্ডার সূর্য ক্যালেন্ডার 1 মাসের 1 তারিখের সাথে চন্দ্র ক্যালেন্ডার 1 মাসের 1 তারিখ নতুন বছরের এই যে কি প্রথম নাম্বার এবং দ্বিতীয় নাম্বার আছে। এই স্বর্ণাল এই চন্দ্র ক্যালেন্ডারেরও আছে, আবার হচ্ছে যে চন্দ্র ক্যালেন্ডারেরও আছে, আবার সূর্য ক্যালেন্ডারেরও আছে। সূর্য ক্যালেন্ডারে স্বর্ণাল লিখে দিছে এবং চন্দ্র ক্যালেন্ডারটা কি করছে যে উমরিয়ক মানে চন্দ্র ক্যালেন্ডারের 1 মাসের 1 তারিখে এটাকে হচ্ছে যে তারা চিহ্নিত করে দিছে এবং সেটার কথা বলা আছে যে সেহে সতনাল আচ্ছা নববর্ষ প্রথম দিন দু বনে ইসুমিদা দ্বিতীয় নাম্বারেও আছে। ওই যে একটার সাথে আরেকটা আছে, দুইটাই আছে। খেইনুই ব্যক্তিগত জঙ্গিয়োগা ধর্মের জুনজুং দৈনুন সম্মানার্থে হাঙ্গুকেসক কোরিয়া থেকে এসুনিম গোয়া অর্থাৎ যিশুর সাথে বুসুনিম বৌদ্ধের থানসেং ইল অর্থাৎ জন্মদিনের মধু সব খঙ্গিউইল ইনতে সরকারের ছুটির দিন হওয়াতে এসুনিম উই অর্থাৎ যিশু খ্রিস্টের থানসেঙ্গিল জন্মদিনকে খুরিসু মাস যেটা হচ্ছে যে ডিসেম্বর মাসের অর্থাৎ শিব ইউল শিব ওইল অর্থাৎ ডিসেম্বর মাসের 25 তারিখ যেটা হচ্ছে যে ইয়াংরিয়ক অর্থাৎ আমাদের যে ইংলিশ ক্যালেন্ডার সূর্য ক্যালেন্ডার এটার উপরে খিজুনুর ভিত্তি করা হয়। বলছে বসুনিম অর্থাৎ বৌদ্ধের যে থানসেঙ্গিল অর্থাৎ বৌদ্ধের জন্মদিন হচ্ছে যে কি 4 মাসের 8 তারিখ। তাহলে সাউয়াল ফারিলে উমরিয়ক চন্দ্র ক্যালেন্ডারের খিজুনুরু খিনিয়ম হামনিদা যে চন্দ্র ক্যালেন্ডারের চন্দ্র ক্যালেন্ডারের উপরে ভিত্তি করে স্মরণ করা হয়। তাহলে আমরা বুঝি যে এখানে জন্মদিনটা হচ্ছে যে যিশুর জন্মদিনটা সূর্য ক্যালেন্ডারের উপরে করা হয় ভিত্তি করে পালন করা হয়, আর হচ্ছে যে বৌদ্ধের জন্মদিনটা হচ্ছে যে চন্দ্র ক্যালেন্ডারের উপরে ভিত্তি করে পালন করে স্মরণ করা হয়। সেঙ্গিলু জন্মদিন খিয়ঙ্গিদো ক্ষেত্রেও ইয়ংরিয়ক খিজনুরু সূর্য ক্যালেন্ডারের উপরে ভিত্তি করা হানুন করা সারামি মানুষ ইসুনিদা। তাহলে জন্মদিনের ক্ষেত্রে সূর্য ক্যালেন্ডারের উপরে ভিত্তি করে করার মানুষ আছে, উমরিয়ক খিজনুরু অর্থাৎ চন্দ্র ক্যালেন্ডারের উপরে ভিত্তি করে। তাহলে জন্মদিনের ক্ষেত্রে সূর্য ক্যালেন্ডারের উপরে ভিত্তি করা মানুষ আছে এবং সূর্য ক্যালেন্ডারের উপরে ভিত্তি করা মানুষও আছে। বলছি ইরোগে এইভাবে ইয়াংরিয়ক গোয়া অর্থাৎ সূর্য ক্যালেন্ডারের সাথে উমরিয়ক চন্দ্র ক্যালেন্ডার হামকে একসাথে সুইগো ব্যবহার করে এবং ইসোসো থাকার কারণে যে জিনসা সত্যি সেঙ্গিল জন্মদিন আনিন্নাল না হওয়ার দিনেও বেখোয়াজম ইনা যে ডিপার্টমেন্টাল স্টোর অথবা বিয়ংওয়ান এদো অর্থাৎ হসপিটাল থেকেও গ্রাহকের সেঙ্গিল জকাহা হামনিদা রানুন অভিনন্দন বলার মুঞ্জা মেসেজ বাদা নুন গ্রহণ করার হেফুনিমি মাঝে মধ্যে ইরোনাগো হামনিদা ঘটেও থাকে। তার মানে হচ্ছে যে জন্মদিন যদি নাও হয়, কেউ যেহেতু চন্দ্র ক্যালেন্ডারের উপরে আবার কেউ সূর্য ক্যালেন্ডারের উপরে ভিত্তি করে জন্মদিন পালন করে, তো বলছে যেহেতু এই যে জন্মদিন যদি নাও হয় তারপরেও ডিপার্টমেন্টাল স্টোর এবং কি হসপিটাল থেকে তাদেরকে অভিনন্দন, যদি জন্মদিন নাও হয় তারপরেও এই দুইটা প্রতিষ্ঠান থেকে তাদেরকে সুক্কা হানুন অর্থাৎ অভিনন্দন বলার মেসেজ গ্রহণ করার মাঝে মধ্যে এরকম একটা সংগঠিত হয়ে থাকে।
তাহলে এখান থেকে কি শিখলাম? উইল মুদগো বার জিজ্ঞেস করলে থেতা ফালসু ইত্তা, অর্থাৎ বার জিজ্ঞেস করে এবং উত্তর দেওয়া যাবে। নালসারুল মুদগো থেতা ফালসু ইত্তা, যে তারিখ জিজ্ঞেস করে এবং উত্তর দেওয়া যাবে। খোয়ানগে উই সম্পর্ক থাকা ইল কাজের দেহে সম্পর্কে মাল হালসু ইত্তা, কথা বলা যাবে। তাহলে এগুলো যদি কথা বলা যায় টিক চিহ্ন দিবেন, না যদি না যায় তাহলে আবার একটু রিভিশন করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তারপর আসেন ইগি দাউম দানো ওয়া পরবর্তী শব্দ সাথে খোয়ানগে ইন্নুন সম্পর্ক থাকা খত বিষয় মৌসুমিকা কি? তাহলে সম্পর্ক থাকা বিষয় চাইছে, বলছে কি সিরুয়াল শিব ওইল, যে 7 মাসের 15 তারিখ, এটা ইরুম নাম না, এটা নাম নয়। খেজল ঋতু, এটা ঋতু নয়। নালসা মানে তারিখ, এটা তারিখ হইতে পারে। সিগান মানে সময়, এটা সময় না, তাহলে এটা তারিখ। 7 মাসের 15 তারিখ, 7 মাসের 15 তারিখ নালসা। আচ্ছা, তারপরে আসেন থুইউইল শনিউইল ইরিউইল কর্মদিবস, তাহলে এটা কি ফিয়ঙ্গিল কর্মদিবস? আমরা জানি ফিয়ঙ্গিল 5 দিন, অর্থাৎ কর্মদিবস 5 দিন, এটা কর্মদিবস নয়। জাংশু মানে স্থান, এটা স্থান নয়। জুমাল সপ্তাহের ছুটির দিন, এটা হইতে পারে শনিবার এবং রবিবার। কোরিয়া থেকে সপ্তাহের ছুটির দিন শনিবার এবং রবিবার। মূলগণ মালামাল না, এটা মালামাল নয়, তাহলে উত্তর কত নাম্বার? 3। তারপরে আসেন দাউম জুং মিজুল সিন, পরবর্তীর মধ্যে আন্ডারলাইন করা ভুবন অংশ মাজনুন সঠিক মুনজাং খুরুশিফিও বাক্য বাছাই করুন। বলছে ওজ্জাং গা, আমরা জানি যে যদি কোনো নাউনের শেষে যে স্বরবর্ণ থাকে তাহলে ওটা শেষে গা হয়, ব্যঞ্জন বর্ণ থাকলে ই হয়, ব্যঞ্জন বর্ণ থাকলে ই হয়। তাহলে এখানে কি আছে? ব্যঞ্জন বর্ণ আছে, ই হওয়ার কথা, তার মানে এটা ভুল। জনন আমি নংবু ই, আমরা জানি এখানে ব্যঞ্জন বর্ণ থাকলে ই হওয়ার কথা, কিন্তু এখানে ব্যঞ্জন বর্ণ নাই, ই দিছে, তার মানে এটা ভুল। তারপর জনন আমি থেল রিভিজন উল হওয়ার কথা, দিছে রুল, থেল রিভিজন উল, কারণ যেহেতু বাচ্চিম আছে তার মানে উল হওয়ার কথা, তারা দিছে রুল, তার মানে এটাও ভুল। তারপর 4 নম্বরে যে সংসেংনিম উন, এ বাচ্চেন থাকলে উন হয়, ব্যক্তির ক্ষেত্রে উন বা নুন বসে, তার মানে বাচ্চেন থাকলে উন হয়, তাহলে সংসেংনিম উন। হাঙ্গুক সারামিও কোরিয়ান মানুষ, তার মানে উত্তর 4। তারপর 4 নম্বর আসি, বলছে জুমাল এ সপ্তাহের ছুটির দিনে ইল হা আ আশ্রয়, এখানে হাদা দিয়ে শেষ হলে হেসয় হওয়ার কথা, দিছে আশ্রয়, তার মানে এটা ভুল। অজে গতকাল শিনমনুল পত্রিকা ইকস্বয় পড়েছি, পত্রিকা ইকস্বয় পড়েছি, তার মানে এটা হতে পারে। বলছে জাংনিয়নে গত বছর হাঙ্গুকে কোরিয়াতে যে ওয়স্বয় ওয়স্বয়, তাহলে এখানে হচ্ছে হওয়ার কথা ছিল ওয়াস্বয়, দিছে ওয়স্বয়, তার মানে এটাও ভুল। বলছে সুইউইলে যে বুধবারে ইয়ং হোয়া গোয়ান এ যে সিনেমা হলে খাস খা অশ্বয়, এখানে হওয়ার কথা ছিল খা আ থাকলে আশ্রয় হবে, আ এবং ও থাকলে আশ্রয় দিছে অশ্বয়, তার মানে এটা ভুল। তার মানে উত্তর কত পাইলাম? উত্তর 2। 4 নম্বর প্রশ্নে আসি, 5 নম্বর প্রশ্নে আসি। হাঙ্গু কেনুন কোরিয়া থেকে উমরিয়ক চন্দ্র ক্যালেন্ডার দালরিয়ক ক্যালেন্ডারের তারও ইস্তুনিতে আলাদা আছে, তাহলে কোরিয়াতে চন্দ্র ক্যালেন্ডার এবং ক্যালেন্ডার দুইটা কি আলাদা? না। হাঙ্গুক হৈসাউই কোম্পানির ইলসংউন যে দৈনিক কাজকর্ম উমরিয়ক উন চন্দ্র ক্যালেন্ডারের উপরে খিজন উরু হামনিদা ভিত্তি করা হয়, তাহলে আমরা জানি স্কুল কোম্পানি এবং যে তথ্য প্রতিষ্ঠান এগুলা ইংলিশ ক্যালেন্ডারের ইয়াং রিয়কের উপরে বসে, ইংলিশ ক্যালেন্ডার, কিন্তু এখানে দিচ্ছে কি যে উমরিয়ক, তার মানে ভুল। উমরিয়কুরু চন্দ্র ক্যালেন্ডার দিয়ে সেঙ্গিল জন্মদিন খিনিয়ম হানুন স্মরণ করা সারান্দ ইসুমিদা থাকতে পারে, তার মানে এটা উত্তর হতে পারে, রাখি। তাহলে হাঙ্গুকুই কোরিয়ার জংতম ঐতিহ্যবাহী মিয়ংজল উৎসবগুলা ইয়ংরিয়ক সূর্য ক্যালেন্ডার বা ইংলিশ ক্যালেন্ডার খিজুনুর হামনিদা ভিত্তি করা হয়, তাহলে এটা কি ইংলিশ ক্যালেন্ডারের উপরে ভিত্তি করা হয়? না, এটা উমরিয়কের উপরে ভিত্তি করা হয়, তার মানে উত্তর এটা হইতে পারে। তাহলে আসি হাঙ্গুকুই দালরিও কোন ইয়াংরিও গোয়া উমরিও খামকে ফিউসি হামনিদা, তাহলে কোরিয়া থেকে ক্যালেন্ডার ইয়াংরিয়ক ইংলিশ ক্যালেন্ডারের সাথে চন্দ্র ক্যালেন্ডার একসাথে চিহ্নিত করা আছে, আর এখানে বলছে কি যে কোরিয়া থেকে ক্যালেন্ডার সব আলাদা, তার মানে এটা ভুল। হৈসা ওয়া কোম্পানি এবং হাগিউ স্কুল ইলজং নির্দিষ্ট করা খোকিয়ংগিল জাতীয় ছুটি দং ইত্যাদি ইয়ংরিয়ক ইংলিশ ক্যালেন্ডারে খিজনুর হামনিদা ভিত্তি করা হয়, তার মানে এরা বলছে কি হৈশাক এবং কোম্পানির কাজকর্ম সব চন্দ্র ক্যালেন্ডারের উপর ভিত্তি করা হয়, আর এখানে বলছে ইয়ংরিয়ক যে ইংলিশ ক্যালেন্ডারের উপর ভিত্তি করা হয়, তার মানে এটাও ভুল। তারপর আছে যে যে খুরোনা অতএব সন্ন্যাল সূচক গোয়া সন্ন্যাল সূচকের মতো খাতুন মিলের জংথং ঐতিহ্যবাহী মিয়ংজল উৎসব উমরিয় খিজোনুরু হামনিদা যে চন্দ্র ক্যালেন্ডারের উপরে ভিত্তি করা হয়, আর এখানে বলছে কোরিয়া থেকে ঐতিহ্যবাহী উৎসবগুলো ইংলিশ ক্যালেন্ডারের উপরে ভিত্তি করা হয়, তার মানে আমরা 3টা ভুল পাইলাম, এই উত্তর হচ্ছে যে 3। দুধগীতে আসি, দুধগীতে কি বলে শুনি। 다음을 듣고 빈칸에 알맞은 것을 고르십시오. 오늘은 목요일입니다.
তাহলে 오늘은 목요일입니다. আজকে মুগিউইল কই এ মুগিউইল입니다. আজকে মুগিউইল উত্তর 2। তারপর কি বলে শুনি দাউম দুন নেঙ্গা খনগিনুন খুরিমুল খুরিশিফ। তাহলে সম্পর্ক থাকা বিষয় বাছাই করতে বলছে। 2번. 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 내일이 몇 월 며칠이에요? তাহলে নেইরি আগামীকাল মিয়দওয়াল মিয়সিরিয়েও কত মাসের কত তারিখ এখন বলবে শুনি 10월 17일이에요. শিওয়াল শিব সিরিল ইয়েও তাহলে শিওয়াল মানে 10 মাস শিব সিরিল মানে 17 তারিখ এই 10 মাসের 17 তারিখ তার মানে উত্তর 3। তারপরে আসি প্রতিনিয়ত আমরা আগে উত্তর অপশনগুলো পড়ে নিব নে সুইবির ইয়েও হ্যাঁ বুধবার নে হ্যাঁ সুইবির এ ইল হেও বুধবারে হ্যাঁ বুধবারে কাজ করি আনিও না সুইবিরে জোয়ায়ও না বুধবার পছন্দ করি আনিও না সুইবিরে ইরি মানায়ও যে বুধবারে কাজ বেশি তাহলে শুনি কি বলে 3번. 수요일에 일해요? তাহলে বলছে কি সুইবিরে ইল হেও যে বুধবারে কাজ করেন সুইবিল ইয়েও হ্যাঁ হ্যাঁ বুধবার হইলো মিলে না নে হ্যাঁ সুইবিরে ইল হেও হ্যাঁ বুধবারে কাজ করে তার মানে উত্তর 2 পেয়ে গেলাম। তারপর 4 নম্বরে আসি অনুলিমনিদা আজকে জুমালিমনিদা সপ্তাহের ছুটি হোয়াইবিলিমনিদা মঙ্গলবার ইওয়াল খুইলিমনিদা ফেব্রুয়ারি মাসের 9 তারিখ শুনি কি বলে 4번. 오늘이 무슨 요일이에요? অনুরি মুসন ইউরিও আজকে কোন বার আজকে কোন বার বার চাইছে তাহলে আজকে সপ্তাহের ছুটির দিন আজকে সপ্তাহের ছুটির দিন না আজকে তাও মিলে না আজকে হচ্ছে যে হোয়াইল আজকে মঙ্গলবার তার মানে উত্তর 3। তারপর 5 নম্বরে আসে কি বলে শুনি 5 নম্বর কি সম্পর্কে যে দুজন মানুষ মুহসে দেহান দু সারামুন দুইজন মানুষ মুহসে দেহান কি সম্পর্কে মাল হাগুইসুমনিকা যে কথা বলতে আছে তা কি সম্পর্কে দেখি নালসি মানে আবহাওয়া তারপর ইউইল মানে বার ওমশিক মানে খাবার ইরুম মানে নাম দেখি দুজন মানুষ কি সম্পর্কে কথা বলে 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 8월 7일이 무슨 요일이에요? 월요일이에요. তাহলে ফারওয়াল সিরিল মুসুন ইউইরেও কি বার যে কি চাইছে বার চাইছে বলছে ওয়ারিউইল তা ওয়ারিউইল মানে কি বার সোমবার তার মানে বার চাইছে নাম চাইছে না নাম চাই নাই তারিখ চাইছে না চাই নাই অংশিক খাবারও চাই না তাহলে কি বার চাইছে উত্তর 2। তাহলে ক্লাস এই পর্যন্তই শেষ ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।